গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আমাদের যে কি হচ্ছে ঠিক বলে বোঝাতে পারবো না। বাবাকে হারালাম, তার ঠিক 20-25 দিনের মাথায় আবার দিদাকেও হারিয়ে ফেললাম। তো দিদা যেহেতু একটু অসুস্থই ছিলেন, স্ট্রোক হওয়ার পর ফিজিওথেরাপি করার পর উনি ঠিক হচ্ছিলেন না। তো 1 বছর নাগাদ উনি বেশ ভুগছিলেন। তো সেই জন্য মানে ডক্টর দেখিয়েও কোনো রিকভারি করতে পারেননি। তো উনিও আমাদের ছেড়ে চলে গেলেন। তো যাওয়ার সাথে মামা থাকেন চণ্ডীতলায়, সেখানে যাওয়া সম্ভব হয়নি। কারণ এই বাবার ওখান থেকে ফিরে এসে তারপরে আবার এত এরম ঘটনা, ছেলেকে নিয়ে যাতায়াত করা ভীষণ সমস্যা যাচ্ছিল। তো আজকে দিদার নিয়ম ভঙ্গের কাজ আছে, সেই জন্য বেরোবো। তো সকাল সকাল পুজোটা সেরে ফেলেছি। আর এখানে হাজবেন্ড বাজার করে নিয়ে এসে, দেখুন ফল টলগুলো একটু গুছিয়ে রাখবো ফ্রিজে, সেই জন্য। আর এখান থেকে 1 ঘন্টা লাগে, ডানকুনির একদম মোড়েই মামার বাড়ি, মামার কাছেই দাদুদের থাকতেন। তো এই ঘরের সব কাজটা ছেড়েছি, সকালে স্নান করেছি। আর রাত্রিবেলায় একটু বাঁধাকপির তরকারি বানাবো, সেজন্য বাংলাদি বাঁধাকপিটা কেটে দিচ্ছে, আর রুটি তো মালাদি করে দিয়ে যাবে। আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর, খুব সুন্দর রোদ্দুর দিয়েছে। এখন বাজে 11টা, আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা চলেও এসেছি। তো সেজন্য শেয়ার করছি, চলুন সঙ্গে থাকুন, সারাটা দিন দেখতে থাকুন, কোথায় যাচ্ছি কি করছি সবটাই শেয়ার করব। চলুন, পরে আবার কথা বলছি। প্রায় চলেই এসেছি ডানকুনির কাছাকাছি, মাঝখানে সাঁতরাগাছি, যেটা সাঁতরাগাছি রাস্তা ধরেই ডানকুনি এসেছি আর কি। সেখানে ভীষণ জ্যাম ছিল, কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর ওয়েদারটা বেশ সুন্দর বলে খুব ভালো লাগছে আর কি, খুব বেশি ঠান্ডাও লাগছে না, রোদ্দুরটা গায়ে পড়ছে। তো চলুন একেবারে ডানকুনি মোড়ে যাই। ওখান থেকে একটু যেহেতু দিদার কাজ আছে, সেজন্য ওখান থেকে একটু মিষ্টি নেব, মিষ্টি নিয়ে তারপরে মামার বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন আমরা চলে এসেছি একদম ডানকুনির মোড়ে। আর এখানে কি কমলিকা বলে মিষ্টান্ন ভাণ্ডার, মিষ্টিগুলো বেশ সুন্দর ছিল। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, দু রকমের নিলাম। একটু অনেক তো সুগার পেশেন্ট থাকে, তো সুগারের একটা সুগার ফ্রি মিষ্টি, আর এমনি একটু মিষ্টি নিয়ে নিলাম। তো যাই হোক, মামার বাড়ি চলেই এসেছি, চলুন বাড়ি থেকে দেখা হচ্ছে। তো দেখুন চলে এসেছি মামার বাড়িতে। এখানে মা, এই যে মেজো মামা, আমার মাসি, ওখানে বৌদি, বোন সবাই বসেছিল, দেখেছেন। আর ইনি হচ্ছেন আমার দাদু। দাদুর স্বাভাবিক ভীষণই মন খারাপ। আর চলুন দিদার যেখানে কাজ হয়েছে সম্পূর্ণ, সেটাও একটু শেয়ার করি আপনাদের সাথে। আর এখানে ওনারা ওই হোম ডেলিভারির ব্যবস্থা করে নিয়েছিলেন, তো সেই জন্য ঘরের বাইরে একটু ওই ছাতার যে সেটসগুলো হয় সেগুলো করে দিয়েছিলেন, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এটা হচ্ছে মামার বাড়ি। এখানে অনেক কচি কাচারা ছিল, যাদের সাথে আমার ছেলে বন্ধুপাতি নিয়ে খেলাধুলা করছিল। চলুন একটু শেয়ার করে নিই মামার বাড়ির সামনেটা। এই যে দেখুন, এখানে আমার হাজবেন্ড খাটছিল আর কি। এই যে বোন যাচ্ছে, বোনকে একটু হ্যালো করতে বললাম, কিন্তু ও হ্যালো করলো না, চলে গেল। তো এই হলো ব্যাপার, চলুন সঙ্গে থাকুন, আবার পরে কথা বলছি। আগের দিন শ্রাদ্ধানুষ্ঠানে লোকজন খেয়েছিল, ক্যাটারিং ছিল। তো আজকে আমাদের ঘরের লোকজন কিছু ছিল বলে সেই জন্য নিজেরাই সার্ভ করে নিচ্ছিলাম। তো এখানে শুক্তো বানানো হয়েছিল, শাক ভাজা, মাছের 2 রকমের রেসিপি, এখানে হচ্ছে রসগোল্লা, মাছ, ফুলকপি রোস্ট, সব কিছুই ছিল আর কি। আর শুক্তো দেখিয়েছি, এটা ফুলকপি, এই যে এখানে সব কিছু দেখাচ্ছিলাম, একটু শেয়ার করে তোমার পায়েস আমার ছেলের খুব পছন্দ হয়েছে।
পাশাপাশি থাকেন এই মাসে। আর এই হলেন আমার দিদা। দিদা ভীষণ মানুষ ছিল, সবার দিদাই থেকে আমার দিদাও ছিল, আর ভীষণ ভালো মানুষ ছিল, কিন্তু চলে গেছেন। এখন মন খারাপ ছাড়া কিছুই করতে পারবো না। যাই হোক, এলাম আমার বাড়িতে, ভালো লাগলো সব কিছু। তো চলুন, বেশিক্ষণ ওয়েট করবো না, আমাদের ফেরার টাইম হয়ে যাবে, তো পরে আবার কথা বলছি। সবাই কথা বলো। হ্যাঁ, না স্টোরি বলো তো, শুনবে রণদেব। হ্যাঁ, রণদেব দিদির কাছে বসে স্টোরি বলবে। আমি কিন্তু ব্লগ বানাই, ব্লগে কিন্তু দেখা যাবে ইউটিউবে। না, তোমার নাম বলো, তোমার নাম বলো, তোমার নাম। ঠিক আছে, একটু হরমি কত ইমা খুলে গেছে। এটা হচ্ছে মামির কিচেন। মামিরা কিছু বাসন টাসনের ধুচ্ছিল, বৌদি দাঁড়িয়ে আছে, দাদার ওয়াইফ, আমার দাদার ওয়াইফ। আর এই যে মাসি হাসছে বসে বসে, কি বলছে জানি না। তো সবাই কাজের মধ্যেই ব্যস্ত আছে, তার মধ্যে সবাইকে হয়তো শ্যুট করতে মানে ক্যামেরাবন্দি করতে পারিনি। এই যে আমার মা দাঁড়িয়ে আছে এখানে। আমার ছেলেকে দেখেছেন, 1 মিনিটও স্থির নেই, অ্যাজ ইউজুয়াল। ও যেখানেই যায় সেখানে ওর হাত পা মস্তিষ্ক সারাক্ষণ কন্টিনিউ চলতেই থাকে চঞ্চলতায়। তো যাই হোক, আমাদের সবারই লাঞ্চ হয়ে গেছে, তো এবারে আমরা একটু বেরোবো। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আর মামা এখানে আমাকে বলছিল যে আজকে নাইট স্টে করার জন্য, কিন্তু সেটা পসিবল নয়। আর এখানে অনেক আত্মীয় স্বজনরা আছে যারা এখন থাকবে আর কি আজকের দিনটা। তো এই হলো ব্যাপার। তো চলুন আবার বেরিয়ে পড়ি, তারপর পরে আবার কথা বলছি। আর এখানে আমার ছেলে দেখুন বসেছে। না, দিদামকে ডাকো, দিদামকে ডাকো। ও মাসি তাকাও, বৌদি তাকাও। হ্যাঁ, আমি পরে স্টিল ছবি নেব, হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।